আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত ফরজ নামাজটা আমাদের প্রত্যেকের পড়া দরকার। কেননা কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব। অথচ এই নামাজ থেকে আমরা গাফেল হয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মানুষগুলাকে ডাকবেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষুষ্মান বানাইছিলাম, চোখে দেখার ক্ষমতা দিয়েছিলাম, তোমাদেরকে আমি আকল দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম। হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে কত তো দেখছো মানুষ সেজদা কিভাবে দেয়। আজকে তোমরা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলোকে সেজদা দেওয়ার জন্য ডাকবেন, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই অথচ দূর থেকে দেখেছে মানুষ কিভাবে সেজদা দেয়, যারা দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করে নাই অথচ দেখেছে মানুষ কিভাবে নামাজ আদায় করে, এরপরও আল্লাহ যখন ডাকবেন সেজদা দেওয়ার জন্যে, ওই মানুষটা যদিও জানে সেজদা কিভাবে দিতে হয়, এরপরও সেই দিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারবে না। যদিও জানে সেজদা এভাবে দিতে হয়, দেখছে জীবনে একবার হলেও নামাজ পড়ছে, সে চিনে কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে রুকু দিতে হয়, কিন্তু দুনিয়াতে নামাজটা কায়েম করে নাই, আল্লাহর হুকুম অমান্য করেছে। যার কারণে আল্লাহ যেদিন ডাকবেন তাকে সেজদা দেওয়ার জন্য, সেই দিন সে সেজদা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারবে না। সেই দিন কোটি কোটি মানুষের সামনে তারা লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। এই জন্য ওই দিনের লাঞ্ছনা যদি তুমি সহ্য করতে না পারো রে, এখনই সময় আছে। এই যে মাসটা যাচ্ছে শাবান মাস, এই মাসটাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। অন্তত পক্ষে মসজিদে 5টা ওয়াক্ত আযান হয়, অন্তত পক্ষে আর কোনো আমল করো না করো রে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়মিত আসো। কেননা আল্লাহকে বলতে পারবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছিলা, পেটের দায়ে কোনো কিছু করতে পারি নাই, কিন্তু একটা আমল আমি করেছি। মসজিদে যখন আজান হয়ে যেত আমি মসজিদে যায়া নামাজ আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটা দেখে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে তোমার জীবনের গুনাহ মাফ করিয়া তোমার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি হিসেবে কবুল করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? একটা আমলকে উসিলা কইরা যদি আপনি জাহান্নামী হন, সেটা থেকে আপনাকে জান্নাতি করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এই জন্য এমন একটা আমল করুন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা দেখে আপনার আর কোনো হিসাব নেন না। আল্লাহ যেন বলেন, ঠিক আছে রে বান্দা, যা যা তুই জান্নাতি, আমি তোরে জান্নাতি হিসেবে কবুল করলাম, আর হিসাব লাগবে না। এটাকে বলে হিসাব সহজ। যদি কেউ আমলদার হয় আর তাকে যদি আল্লাহ ডাকেন, এই এদিকে আসো হিসাব দিয়ে যাও, নবীজি বলেন সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যত বড় পরহেজগার মানুষ হোক না কেন, আমলদার মানুষ হোক না কেন, নামাজি ব্যক্তি হোক না কেন, যদি তার হিসাবের জন্য ডাক দেওয়া হয়, পাই পাই করে হিসাব দিয়া যায়, নবীজি বলেন সে হালাক হয়ে যাবে, হিসাব দিতে পারবে না। এই জন্য আমার নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আমার হিসাব সহজ করে দাও,
আল্লাহ আমার হিসাব সহজ করে দাও। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করা আবার কি? নবীজি বলেন, হিসাব সহজ করা হচ্ছে আমল নামা দেখেই আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহজ হিসাব। এই জন্য বন্ধু আমার, ইবাদতের মাস শাবান মাস আমাদের কাছ থেকে কে কে বিদায় নিয়ে যাচ্ছে রে। গাফলতির মধ্যে ডুবে আছি। আজকে যদি তোমার মরণ হয়ে যায়, আজকে যদি তোমার মৃত্যু তোমার কাছে চলে আসে, আর যদি তুমি বদকার অবস্থায় থাকো, তাহলে জানোনি তোমার সাথে ফেরেশতারা খারাপ আচরণ করবে। আর যদি তুমি নামাজি ব্যক্তি হও, নেককার ব্যক্তি হও রে, তাহলে ফেরেশতা তোমার সাথে ভালো আচরণ করবে। আমরা যে মরমু সবাই মানিনি, একদিন তো যেতে হবে, নাকি চিরজীবন থাকবো দুনিয়াতে? একদিন আমাদের প্রত্যেককেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কত মানুষ দেখলাম, আমার আগে আমার বাবা চলে গেল, আমার ছোট ভাই চলে গেল, আমার বাচ্চা চলে গেছে। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ উঠে। কত মানুষ দেখা যায়, কত যুবক দেখা যায় রাস্তাঘাটে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করছে। আমরাও তো একদিন মরে যাব। ওই মৃত্যুটা আমাদের কাছে যদি এমন অবস্থায় আসে আমরা বদকার, তাহলে বাবারে আপনার মৃত্যুটা বড় ভয়ানক হবে। আর যদি এমন অবস্থায় আপনার কাছে মৃত্যু আসে, আপনি নেককার বান্দা, তাহলে আপনার মৃত্যুটা অনেক সহজ হবে, অনেক ভালো হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথার উপর অবিচল থাকে, আল্লাহ আমাদের রব, শুধু বললেই চলবে না। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব স্বীকার করছে, বান্দা ঠিক আছে, কিন্তু বান্দা ওইটার মধ্যে অবিচল থেকেছে, ইস্তেকামাত থেকেছে। বান্দা আল্লাহর সমস্ত বিধিবিধানগুলা মেনে চলেছে। যদি এরকম হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে তাদের কাছে মৃত্যুর সময়ে তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়। ওই ফেরেশতারা আযাবের ফেরেশতা না, রহমতের ফেরেশতা, তাদের মৃত্যুর সময় অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা বলে আমার রব আল্লাহ, এবং শুধু সাক্ষ্য দিয়ে ক্ষান্ত হয় না, তারা এটার মাঝে প্রতিষ্ঠিত থাকে। মানে তারা আল্লাহ মেনে, আল্লাহ যা বলেছেন তাই পালন করছে। আল্লাহ নামাজ পড়ার হুকুম করেছেন, সে নামাজ কায়েম করছে। আল্লাহ রমাদানের রোজা ফরজ করেছেন, সে রোজা রাখতেছে। যাকাত ফরজ করেছেন ধনীদের উপরে, ধনীরা যাকাত দিচ্ছে। যদি এই অবস্থায় তার কাছে মৃত্যু আসে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে মৃত্যুর সময়ে ফেরেশতারা অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন এই সমস্ত মানুষের কোনো ভয় নাই, ভয় নাই, যারা এমন অবস্থায় মৃত্যু বরণ করতে বসে, যে নেককার, নেকি অর্জন কইরা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলেছে, অবস্থায় তার কাছে মৃত্যু এসেছে, আমার আল্লাহ বলেন তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো দুঃখ নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা অনেক সহজ করে দিবেন যদি নেককার, যদি আল্লাহর বিধানগুলো মেনে যেতে পারে। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, দুঃখ করো না, আমি আল্লাহর কাছে তুমি আসতেছো, তুমি তোমার বান্দা, বান্দা থেকে বন্ধু হয়ে গেছো, আমার কাছে আসছো, ভয় কিসের? বন্ধুর কাছে আসছো, ভয় কিসের? দুঃখ কিসের? ভয় করিও না, তুমি তো আমি আল্লাহর রব মানছিলাম, রব মেনে আমি আল্লাহ যে বিধানগুলো দিয়েছিলাম সেগুলো পালন করছো ও বান্দা, তাহলে ভয় কিসের? আল্লাহ বলেন ভয় কিসের? ভয় করিও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় দুঃখ করিও না, আমি আল্লাহ তোমার এই বান্দা থেকে বন্ধু বানাই ফেলছি, তোমার এই আমল দেখে, তোমার এই কর্ম দেখে, নেক আমল দেখে। বন্ধু আমার, নেককার বান্দার মৃত্যুর সময় যখন আসে, এটা আতঙ্ক না, এটা হলো সান্ত্বনা। ফেরেশতারা ওই নেককার ব্যক্তির কাছে কিভাবে আসে জানুনি? ফেরেশতারা নেককার ব্যক্তির কাছে আসে, আল্লাহ যে বলেছেন তাদের সামনে ফেরেশতারা অবতীর্ণ হয়, নাজিল হয়। কি ধরনের ফেরেশতা, কি স্রোতে তারা আসে জানেননি? আমার নবী বলেন নেককার বান্দার মৃত্যুর সময় আকাশ থেকে সাদা চেহারার ফেরেশতা আসে, যেন তারা সূর্যের মতো উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির জন্য আকাশ থেকে এত সুন্দর চেহারার ফেরেশতা আসে, তাদের চেহারার মধ্যে সূর্যের মতো আলো ঝলঝল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার হয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না নাই? নেককার হয়ে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আপনার কাছে যে ফেরেশতা আসবে তাদের চেহারা হবে সুন্দর, ঝলমল করবে, আপনি তাদেরকে দেখে ভীত হবেন না, বরং শান্তি পাবেন, তাদেরকে দেখে শান্তি পাবেন। বন্ধু আমার, এই সুন্দর চেহারার ফেরেশতারা আপনার কাছে আসবে, এসে আপনার কাছে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। বড় সুন্দর করে বলবে হে প্রশান্ত আত্মা, পাপিষ্ঠ আত্মা বলবে না, কি বলবে? হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো কোন দিকে? আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহান। ফেরেশতারা আপনার সাথে এরকম আচরণ করবে। এ আমার বন্ধু, নেককার অবস্থায় যদি তোমার কাছে মৃত্যু আসে রে, আমরা জানি মৃত্যু যন্ত্রণা হয়ে থাকে। মৃত্যু যন্ত্রণা বিশ্বাস করেননি? মৃত্যুর সময় যন্ত্রণা হয় কি হয় না? হয় না? দেখছেন না আপনারা কোনো সময় মৃত্যু যন্ত্রণা? দেখছেন না আপনারা? মুমূর্ষ ব্যক্তির কাছে যায় বৈশা দেখেন, যখন তার কাছে মৃত্যুটা আসে, সে মুমূর্ষ অবস্থায় থাকে, তার সামনে একটু গিয়ে বৈশা দেখেন তার যন্ত্রণা হয় কিনা। এমন মুমূর্ষ ব্যক্তিকে দেখা যায় চোখ মুখ উল্টাইয়া ফেলে, চোখ উল্টাইয়া ফেলে, প্রস্রাব পায়খানা করে ফেলে, পায়খানার মধ্যে ডুবে থাকে। এত কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা হয়। এ আমার বন্ধু, কিন্তু নেককার অবস্থায় যদি আপনার কাছে মৃত্যু আসে রে, আপনার মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু আপনি টেরও পাবেন না। আমার নবী বলেন নেককার বান্দার রূহ শরীর থেকে বের হয়, কি রকম বের হয় জানোনি? ঠিক যেমন পানির পাত্র থেকে এক ফোঁটা পানি ঝরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির রূহটা কিভাবে বের হয়? এমন ভাবে বের হয়, এত ইজিলি বের হয়, এত সহজ ভাবে বের হয়। একটা বোতল থেকে পানি আপনি যেভাবে যদি একটু উপর করেন, পানিটা নিচে পড়তে যতটা সহজে পড়ে, বাধাগ্রস্ত হয় না, নেককার ব্যক্তির রূহটাকে ওইভাবে সহজেই বের করে নিয়ে আসা হবে, কোন রকম কষ্ট দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার হয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না নাই? নেককার হতে হলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে,
আল্লাহর বিধিবিধানগুলা মেনে চলতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। রমাদানের রোজাগুলো ছাড়া যাবে না। যাকাত ফরজ হলে যাকাত অবশ্যই দিতে হবে। এগুলো যদি আমরা করি, আমরা যদি আল্লাহর বিধিবিধান মেনে চলি, তাহলে আমাদের জন্য এই সুখবর থাকবে। মৃত্যুর সময় আমাদের মৃত্যু যন্ত্রণা লাঘব হবে। আমাদের রুহটাকে এমনভাবে বের করা হবে যেমনভাবে সহজে পানি বোতল থেকে বের হয়, ঠিক ওই রকম ভাবে, ওই রকম সহজভাবে নেককার ব্যক্তির রুহটা বের করা হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বন্ধুরা আমার, এই জন্য যখন রুহটা বের করা হয়, নেককার ব্যক্তির রুহটা যখন বের করা হয়, রুহকে আকাশের মধ্যে নিয়ে যাওয়া হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নেককারের রুহকে সুগন্ধি কাফনে মুড়িয়ে ফেরেশতারা আকাশে নিয়ে যায়। আকাশের দরজায় দরজায় বলা হয়, এত সুন্দর রুহকার। যখন এক আকাশ থেকে আরেক আকাশের মধ্যে নিয়ে যাওয়া হয়, আকাশের ফেরেশতারা বলে, এই রুহটা কার? যার যার থেকে এত সুন্দর সুগন্ধি বের হচ্ছে, এটা কার রুহু? যারা যারা ওই রুহুটাকে নিয়ে যায় তারা বলেন, এটা অমুক অমুকের পুত্র অমুকের রুহু। বাবার নাম ধরে ধরে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। বলে, এটা অমুকের পুত্র অমুকের রুহু, অমুকের পুত্র অমুকের রুহু। দুনিয়ার মধ্যে যে নামে সবচেয়ে সুন্দরভাবে পরিচিত ছিল, ওই নাম ধরবে, তার বাবার নাম ধরবে, ধরে বলবে, এটা অমুকের পুত্র অমুক, তার রুহুটা নিয়ে যাওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই রুহুটার মধ্য থেকে এত সুন্দর ঘ্রাণ বের হবে, আকাশের ফেরেশতারা বলবে, তোমরা যে রুহুটাকে নিয়ে যাচ্ছ, এটা কার রুহু, কার রুহু? তখন তারা বলবে, এটা অমুকের পুত্র অমুকের রুহু। তাহলে ওই রকম যোগ্যতা অর্জন করা লাগবে কি না? থাকবে। আর যদি ওইরকম যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে অবশ্যই নেককার হতে হবে, নেক কাজ করতে হবে, গুনাহের কাজ পরিত্যাগ করতে হবে। বন্ধুরা আমার, এবার যখন এই ফেরেশতা যখন এক আকাশের পর আরেক আকাশের মধ্যে নিয়ে যায়, একেবারে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার আমল নামাটা ইল্লিনের মধ্যে জমা করিয়া দাও। এরপরে মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে এই মুমিন ব্যক্তির অবস্থাটা কিরকম হয় জানেননি? যদি মুমিন হয়ে যেতে পারেন, তাহলে কবরেও আপনার কোনো চিন্তা থাকবে না। আর যদি বেঈমান হয়ে কবরের মধ্যে যান, কবর কিন্তু মানুষকে চাপ দেয়। কবর সবাইকে চাপ দিবে, সবাইকে চাপ দিবে। তবে চাপগুলোর মধ্যে ধরন রয়েছে। যারা গুনাহগার ব্যক্তি, তাদেরকে কবরের মধ্যে রাখলে পরে কবর এমন ভাবে চাপ দিবে যে তাদের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকতে যাবে। এত কষ্ট কবর দিবে বেঈমান ব্যক্তিকে। আর যদি আপনি নেককার অবস্থায় আপনাকে কবরে রাখা হয়, কবর আপনাকে চাপ দিবে ঠিকই, কিন্তু বন্ধুর সাথে বন্ধু যেভাবে মুলাকাত করে, কোলাকুলি করে, ওইভাবে কবর আপনার সাথে কোলাকুলি করবে। আপনি আযাব ভোগ করবেন না, আপনার কোনো ধরনের কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার যদি হয়ে কবর যেতে পারেন, কবরও আপনার সাথে ভালো আচরণ করবে, বন্ধু সুলভ ব্যবহার করবে। চাপ দিবে, কিন্তু এই চাপটা বন্ধুর সাথে আলিঙ্গন করছে, এটা হবে। নেককার হয়ে মৃত্যুবরণ করেন, এখনো সময় আছে। নেককার হয়ে যান। শাবান মাস চলে যাচ্ছে, আজকে 10 তারিখ যায়। আহা, এরপরও মসজিদে মানুষ আসেন না আপনারা। আর কখন বুঝবেন, আর কখন বুঝবেন? কত শত মানুষ দেখছেন আপনার চোখের সামনে, আপনার থেকে চলে যাচ্ছে, কবরে যাত্রী হয়ে যাচ্ছে। কোন দিন জানি আপনারও ডাক চলে আসে। ওই দিনটা আসার আগে আগে নেককার হয়ে যান, না হলে এই দিনটা এসে গেলে আপনাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। বন্ধুরা আমার, শেষ কথা,
আমরা এই শাবান মাসটা আর যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করব। আর যারা অনেকে রোজা রাখতে চাচ্ছেন, আমার মা বোনরা যারা শুনছেন, আপনারা যারা শুনছেন, আপনারা ঘরে গিয়ে খবরটা জানিয়ে দিবেন। যদিও আমাদের সমাজে একটা প্রচলন আছে, শবে বরাতেই বলেন, শবে মেরাজেই বলেন, শবে কদরেই বলেন, মা বোনরা 2টা রোজা রাখে, ঠিক কিনা? 2টা রাখে না নি? 2টা রাখে। তা আমি আজকে, তারা তো 2টা রাখে, এই মাসে আপনি যত ইচ্ছা রোজা রাখতে পারবেন, শুধু 2টা এটা না, পুরো মাস ব্যাপী আমার নবী যে রোজা রেখেছেন, চাইলে আপনি পুরো মাস ব্যাপী রোজা রাখতে পারেন। তবে যারা 2টা রাখতে ইচ্ছা পোষণ করেছেন, আগামী 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে হচ্ছে শবে বরাত, তাহলে যারা রোজা রাখতে চাচ্ছেন মঙ্গলবারে একটা, বুধবারে একটা রাখবেন। আর আমি আরেকটা রোজা অ্যাড করার কথা বলবো, সোমবার দিন 3টা রোজা রাখার চেষ্টা করবেন, সোমবার, মঙ্গলবার আর বুধবার। মঙ্গলবার বুধবার এটা তো আপনারা যারা নিয়মিত রাখেন এই শ্রেষ্ঠ দিনগুলোতে, শবে বরাতের যেটা বলা হয়। আর সোমবারে রাখবেন, কারণ ওই দিন চাঁদের 13 তারিখ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, প্রত্যেক চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 3 দিনের রোজাকে বলা হয় আয়ামে বীজের রোজা। তো যারা এই মাসে শবে বরাতের রোজা রাখতে চাচ্ছেন, আমি বলবো আপনারা যেহেতু 2টা রাখবেন, আরেকটা রোজা রেখে ফেলেন, 3টা রাখেন, তাহলে শবে বরাতের সওয়াবটা তো পাচ্ছেন, রোজার সওয়াবটা পাচ্ছেন, আবার আয়ামে বীজের রোজার সাথে মিলাইয়া ওই আয়ামে বীজের রোজা রাখার যে ফজিলত সেটাও আপনি পাবেন। তো চেষ্টা করবেন সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন রোজা রাখার চেষ্টা করবেন।